عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত এটা কি মাস? রজব মাসের ফজিলত সম্পর্কে আমরা কি করতেছিলাম? আলোচনা করতেছিলাম, আলোচনা শুনতেছিলাম নাকি? হ্যাঁ, আমরা ফজিলতের কথা শুনতেছিলাম। তো একটা আমল এবং কিছু আশপাশের এবং পূর্বের কিছু আলোচনা শুনেছিলাম। এখন থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস, শাবান মাস অর্থাৎ রমজানের আগের 2 মাস কিভাবে কাটাইছেন সেগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে এবং আমল করতে হবে। তার আগে আমাদেরকে জানতে হবে এই রজব মাস কোত্থেকে আসলো। আমরা যে 12টি মাস গণনা করতেছি, এই মাসগুলো কোত্থেকে আসছে? এটাকে আমরা নিজেরাই নির্ধারিত করেছি নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন? আল্লাহ নির্ধারিত করেছেন। সেটা আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তো জানতে হলে এবার আসুন আমরা মহান রব্বুল আলামিনের ঐশী বাণী কোরআনুল কারীম থেকে আমরা দলিল শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই तमाम জগৎ যিনি সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা এই আয়াত অবতীর্ণ করেন কার উপর? আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত অবতীর্ণ করলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, অর্থাৎ যখন কুন ফায়াকুন বলেছেন, ওই কুন ফায়াকুন বলার সময় যখন সৃষ্টি করেছেন, ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে নির্ধারিত করেছেন সেটা আমার আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে কিতাব, আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12টি। কোথায়? লাওহে মাহফুজ, যেখানে কোরআন শরীফ সংরক্ষিত রয়েছে। মানুষ এখন চায় কোরআনকে মুছে দেওয়ার জন্য, কিন্তু মানুষ এটা অশ্লীল কারণ মুছতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষের মাধ্যমে মনে করেন কোরআন শরীফ এই প্রাঙ্গলিপি করেছেন, যদি আমরা এই কোরআনকে মুছে দিতে চাই এবং এই কোরআনের আয়াতগুলো মুছে দিতে চাই, তারপরও কি করতে পারবো না? মুছতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের সিনার মধ্যে এই 30টা পারা কোরআন শরীফ কি করেছেন? সংরক্ষিত করে দিয়েছেন। ঠিক কি না? অবশ্যই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই কালামকে লাওহে মাহফুজে কি করেছেন? সংরক্ষিত করে রেখেছেন। এখন বলেন, এই কোরআন মুছে দেওয়া কি সম্ভব কিনা? আদৌ সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, আমার এই কোরআন লাওহে মাহফুজে কি করেছি? সংরক্ষিত করে রেখেছি। আর এই মাসসমূহের মধ্যে যেই 12টি মাস তোমরা গণনা করতেছো, এই মাসগুলো আমি রব সেই দিন থেকে আমি আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ, অর্থাৎ আমরা যেই 4টি মাস মর্যাদাপূর্ণ পাচ্ছি, এর মধ্যে একটি মাস হলো এই রজব মাস। এবার আসুন আমরা সুন্দরভাবে এই আয়াতের সারমর্ম, আয়াতের অর্থ শুনি।
عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছেন মাসের সংখ্যা 12টি। কে নির্ধারিত করেছেন? আল্লাহ নির্ধারিত করেছেন। এটা কোনো মানুষ, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার এটা নির্ধারিত করেন নাই। এই মাসগুলোকে নির্ধারিত করেছেন আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন। যেদিন এই আসমান, এই জমিন, আকাশ মণ্ডলী যা কিছু দেখতেছেন যেদিন সৃষ্টি করেছিলেন সেই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাস নির্ধারিত করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন এর মধ্যে 4টি মাস হলো মর্যাদাপূর্ণ। এটাই সহজ সরল দিন এর দাবি। তারপর সুতরাং তোমরা এই মাসসমূহের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম, অর্থাৎ জুলুম দ্বারা বোঝানো হয়েছে তোমরা গুনাহ পরিত্যাগ করো, গুনাহ করো না, এবং তোমরা সকলেই মিলেমিশে মুশরিকদের সাথে লড়াই করো। কিসের জন্য লড়াই করবেন? যেমন তারা সকলেই মিলে তোমাদের সাথে লড়াই করে। বিশ্বাস রেখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে আছেন। সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যে এই তরজমাটুকু বলেছেন। সুবহানাল্লাহ।